আমি নবীর পিঠের উপরে অন্য কেউ ছিল না আকাশের নিচে জমিনের উপরে আমি নবীর দুইটা কলিজা আমার পিঠের উপরে থাকার কারণে আমি যদি মাথাটা উঠাইতাম আমার কলিজার টুকরাটা হয়তো বা পড়ে যেত, যার কারণে আমার কলিজার টুকরা আমার নাতিদ্বয় আমার পিঠের উপরে থাকার কারণে যতটুকু সময় তারা থেকেছে আমি ততটুকু সময় আমি আল্লাহর সাথে কথা বলেছি। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহর নবী ডাক দিয়া বলে, সাহাবীরা রে শুনে রাখো আমি নবী যতদিন আছি রে আমার হাসান হুসাইন ছাড়া আমি নবীর কখনো তৃষ্ণা মেটে না। আমার নবী আমি নবী তোমাদের জানাই দিলাম তোমরা কোনো দিনের জন্য আমার হাসান হুসাইনকে কষ্ট দিবা না। একটু সুবহানাল্লাহ জোরে বলেন। সম্মানিত দ্বীনি ভাইরা, সেই বিশ্বনবী দুনিয়ার জীবন শেষ হয়ে যাওয়ার পরে বিদায় ঘন্টা যখন বেজে গেল, আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাওয়ার পরে আল্লাহর প্রিয় বান্দারা বুঝবেন ভালো করে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনাটা শুধু আমাদের শুনলে হবে না, সিদ্ধান্ত নিতে হবে এখান থেকে। বিশেষ করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দিনের একজন দায়ী ছিলেন, তাকে বিষ পান করানো হয়েছিল একদল দুষ্কৃতিকারীরা। একটা কথা মনে রাখবেন, এই এলাকায় যদি গরু চুরি হয় ধোপাকান্দির চোর ছাড়া কিন্তু অন্য গ্রামের লোকেরা এই গ্রামের গরু চুরি করতে পারবে না। কথা বলেন ঠিক না ভাইরা? ঠিক আল্লাহর নবীর আদরের সাথী কলিজার টুকরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রিয় ভাই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ পান করানো হয়েছিল। বিষ পান যারা করাইছিল তারা আর কেউ না, তারা ডান দিকে বাম দিকে সামনে পিছনে থেকেছিল যারা। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষ পান করানোর পরে তার চেহারাটা কেন যেন হলুদ বর্ণ হয়ে যাচ্ছে। আল্লাহ নবীর আদরের সাহাবারা চতুর্দিকে এসে বসে গেলেন। হাসান ডাক দিয়ে বলে, আমার শ্রদ্ধেয় বড় ভাই কোথায়, তাকে একটু ডাকো। সম্মানিত দ্বীনি ভাইরা, আজকে সমাজের বুকে ছোট ভাই বড় ভাইকে আমরা সম্মান করি না। ছোট ভাইরা বড় ভাইদেরকে বলে তুমি কিছু বোঝো না, যা বোঝার আমি বুঝি, এটা হলো বড় বেয়াদবি। এমন ছোট ভাই আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই ভাইয়ের মধ্যে এত ভালো সম্পর্ক ছিল। সম্মানিত দ্বীনি ভাইরা, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, ভাই আমি তোমারে অনেক বেশি ভালোবাসি, শুনে রাখো। আমার মনটা যেন বলতেছে নানার কাছে মনে হয় আমি খুব তাড়াতাড়ি চলে যাব। কোনো ভাই ভাইয়ের মৃত্যু সংবাদ সইতে পারে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, না না, তোমার চেহারাটা কেন যেন হলুদ বর্ণ হয়ে যেতেছে, শুনে রাখো আমি তোমারে মরতে দিব না। একটু আওয়াজ করে বলুন তো, হায়াত মওতের মালিক কে? আর একটু জোরে বলেন কে? হাসান ডাক দিয়ে বলে, ভাই আমার তুমি আমাকে অনেক বেশি ভালোবাসো বুঝলাম, যার কারণে তুমি আমার মৃত্যু যন্ত্রণাটা সইতে পারবা না এটা আমি জানি। কিন্তু তোমারে জানাই দিলাম একটা ওসিয়ত আমার, আমি পৃথিবীতে বাঁচবো না কারণ আমাকে যে বিষ পান করানো হয়েছে আমার চেহারাটা লাল হয়ে যাচ্ছে, আমি চোখটা অন্ধকারে দেখতেছি। তোমার কাছে একটা ওসিয়ত আমার, সেটা হলো আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব আমার এই লাশটা নিয়ে বিশ্ব নবীর রওজার পাশে তুমি শোয়ায়া দিয়ে দিবা। একটু আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ নবীর পাশে আমাকে শোয়ায় দিয়ে দিবা, কবর খনন করা শুরু করবা। তবে মনে রেখো আমাদের কিছু লোক সেইখানে গিয়ে বিরোধিতা করবে, কারণ আমি বিষ পান আমাকে করানো হয়েছে। আমি তোমার কাছে একটা কথা বলে দিলাম, শুনে রাখো, সেটা হলো আমার মনের ভিতরে বড় আশা আল্লাহর নবীর পাশে আমি ঘুমায়া বাকি সময়টা পার করে দেবে, এটা আমার মনের ভিতরে আশা। তবে তোমারে জানাই দিয়ে দিলাম আল্লাহর নবীর
পাশে আমাকে শোয়াই দিয়ে কবর খনন করার সময় কেউ যদি বাধা দেয়, ভাই আমি তোমারে জানাই দিলাম, সেই দিন তুমি কিন্তু গন্ডগোল করবা না, রক্তপাত করবা না, নবীর সামনে দাঁড়ায় কখনো মারামারি করতে যাবা না। আল্লাহর বান্দারা বুঝবেন ভালো করে, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন বিষ খাওয়ার মাধ্যম দিয়ে। বিষ পান করানো হয়েছিল তাকে পরিকল্পিত করে। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথীদেরকে নিয়ে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা নিয়ে বিশ্ব নবীর রওজা মুবারকের পাশে রেখে দিলেন। কবর খনন করা যখনই শুরু করে দিবে, ঠিক তখনই ইয়েজিদের পক্ষ থেকে একজন নেতা এসে ডাক দিয়ে বলল, হুসাইন, বিষের আঘাতপ্রাপ্ত রোগীকে আল্লাহর নবীর পাশে আমরা তাকে শোয়াইতে দিব না, তোমরা এখান থেকে সরাইয়া দাও। আল্লাহর নবীর একমাত্র কলিজার টুকরা নাতিকে সেইখানে থাকতে দিবে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোষের ভিতর থেকে তরবারি বের করলেন। আল্লাহু আকবার বলেন। সব সাহাবীরা তরবারি বের করলো। যুদ্ধের দামামা মনে হয় বেজে যাবে, এমন সময় একজন সাহাবী ডাক দিয়ে বললেন, হুসাইন শুনে রাখো, হাসান তো তোমারে ওসিয়ত করে গেছে যুদ্ধ বিগ্রহ করা যাবে না। এবার ডাক দিয়ে বলেন, তোমার ভাইতে কথাটাও বলে গিয়েছিল, নবীর পাশে যদি তাকে কবর দিতে দেওয়া না হয়, তার জনম দরদি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতুল বাকির ভিতরে ঘুমিয়ে আছে, সেইখানে নিয়ে কবর দিয়ে দিবা মায়ের পাশে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ বেয়ে পানিগুলো গড়িয়ে গড়িয়ে পড়ে। হাড়ে নবীর দুশ্মনেরা কেমন করে পারলো, যেই নবী আমাদেরকে একটাবার না দেখলে নিজে কখনো কিছু খাইতেন না, যেই নবীর পিঠের উপরে উঠে আমরা থাকতাম, সেই নবীর পাশে আমার ভাই ঘুমাবে, ঘুমাইতে দিচ্ছে না যারা, তাদের সাথে আমার আপোষ হবে না, তরবারি বের করে আঘাত করবে। সাথীরা ডাক দিয়ে বলেন, না না না, আঘাত করা যাবে না। তরবারি বন্ধ করে রেখে দিয়ে হাসানের ওসিয়ত ছিল মায়ের কবরের পাশে গিয়ে লাশটাকে দাফন করে দেওয়া হবে। মায়ের কবরের পাশে গিয়ে কবর খনন করে। আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা চোখ বেয়ে মুক্তার দানার মতো পানিগুলো গড়িয়ে গড়িয়ে পড়ে। লোকেরা ডাক দিয়ে বলে, হুসাইন কাঁদতেছ কেন? আল্লাহর নবী তো বলেছেন কেউ মারা গেলে কাঁদবা না, কাঁদবা না, তুমি কেন কাঁদো? হুসাইন ডাক দিয়ে বলে, তোমরা জানো না, আমার কলিজার টুকরা ভাই আমার হাতের উপরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আমি তো কাঁদতে চাই না, কাঁদতে চাই না, কিন্তু দুইটা চোখ কেন যেন আমার একটা বারের জন্য কথা শোনে না। এটা আল্লাহু আকবার জোরে বলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর খনন করতেছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলে, মা তুমি দেখো, তোমার এই কলিজার টুকরার সন্তান হাসানকে আজকে তোমার পাশে কবরস্থ করে রেখে দিয়ে যাচ্ছে গো মা। মা তুমি একটু তাকায়া দেখো, তোমার সেই হাসান 10টা মাস তোমার পেটের ভিতরে ছিল, কত না তুমি কষ্ট করেছো। মা দেখো, তোমার হাসানকে এখানে রেখে দিয়ে চলে যাচ্ছে, তুমি দেখো মা, এটা তো তোমার সেই হাসান, যে হাসানকে একটাবার না দেখলে তুমি কখনো মনের ভিতরে তৃপ্তি পেতে না। মা তোমার সেই হাসানকে রেখে দিয়ে যাইতেছি। কিতাবের লেখক লিখতেছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মাকে ভাবে করে ডাক দেয়, কবরের মাটিগুলো যেন মনে হয় প্রকম্পিত হওয়া শুরু হয়ে গেল। কবরের ভিতর থেকে আওয়াজ এসে গেল, হুসাইন
আমার হাসানকে আমার কাছে রেখে দাও, রেখে দাও। কিয়ামত পর্যন্ত আমি আমার হাসানকে নিয়ে একসাথে ঘুমায়া ঘুমায়া সময় কাটায়া দিব। আল্লাহু আকবার। সম্মানিত দিনী ভাইরা, তার মানে হলো কোন সন্তান যদি মায়ের কাছে গিয়ে মায়ের কবরের পাশে গিয়ে ডাক দেয়, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের কবরের পাশে গিয়ে ডাক দিয়েছিলেন, মা। কবরের ভিতরে থেকে মনে হয় আওয়াজ ভেসে এলো। এই জন্য আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানাই দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, বান্দারে শুনে রাখো, তোমার মাকে তোমার বাবাকে আমি আল্লাহ জানাই দিয়ে দিলাম, আমি আল্লাহর পরে কোন সন্তানকে যদি ইবাদত করার কথা বলতাম সেটা হলো তোমার মা, তোমার বাবা। যার কারণে কোনো মা যদি কবরের ভিতরে ঘুমায়, কোন সন্তান যদি কবরের পাশে দাঁড়ায় ডাক দে বলে মা, কোন বাবা যদি